আসসালামু আলাইকুম। দুই গ্রামকে মিলিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ সাহেব। এখন শুনব বিস্তারিত। সুবিলারচর ও নেয়ামতকান্দির দুই পক্ষের লোকজনের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয়, যা অনেক বড় রূপ নেয়, ঘটনা গড়ায় মামলা পর্যন্ত। অবশেষে 18 নং সালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ সাহেবের সহযোগিতায় ও পরিশ্রমে পুনরায় দুটি গ্রামকে এক করে দেওয়া হয়। এই দুই গ্রামকে এক করতে জরুরি একটি বৈঠকে বসেন আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ সাহেব। তিনি যা বলেন তাই দুই গ্রামের লোকজন মেনে নেন। এতে করে দুই গ্রামের উপস্থিত লোকজন আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ সাহেবের অনেক প্রশংসা করেন এবং তিনিও উপস্থিত লোকজন সহ দুই পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং যেই পক্ষ মামলা করেছিল ওই পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য সম্মতি দেন। আলহাজ সৈয়দ মুস্তাক আহমেদ সাহেবের সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনব। মারা গেল, মারা যাওয়ার পরে এই রি-ইলেকশনের সময় এই এলাকার এই থেকে আলুসর পর্যন্ত এরকম কোনো ব্যক্তি ছিল না যে আমার সাপোর্ট দিচ্ছে না। আমি কিন্তু আমার ক্ষমতা বলে, কায়কবাদের ক্ষমতা বলে আসি নাই, এই এলাকার ভালোবাসার ক্ষমতা বলে আসি। এই এলাকাবাসী আমার খুবই ভালোবাসে, যার ফলশ্রুতিতে আমি এই যে 5 তারিখের পর কে আওয়ামী লীগ কে বিএনপি আমি দেখি নাই। আমি দেখছি এলাকারা মেয়ের পরিবারের সাথে ঘনিষ্ঠ, সেই হিসেবে দেখছি। কি করে অন্য চোখে দেখছি কে আওয়ামী লীগ কে জামাত না, এখন পর্যন্ত আমরা সেইভাবে অতিবাহিত হয়েছি। আমরা এলাকার মধ্যে বিচার ব্যবস্থা খারাপ, এরপরে এই যে শান্তি শৃঙ্খলার অবস্থা খারাপ, উন্নয়নের অবস্থা খারাপ, এরপরে দাবা মদ আওয়ামী লীগের থেকে কিছু না পাইলেও একটা জিনিস পাইছি, আমাদের সন্তানদের ধ্বংসের, দেশের ধ্বংসের, সংসার ধ্বংসের। অনেক বাপ মা আমার কইছে যে হয় আপনি মাইরা লান নাইলে থানায় দেন। যে একবারে বিশেষ বিশেষ ব্যক্তিটা হিন্দু ধর্মের একবার ঠাকুররা আমার বলছে যে ই করেন, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন সবাই যদি সামাজিকভাবে এটা প্রতিহত না করি, প্রশাসন আমরা কোনোভাবেই সম্ভব নয়, সবাই মিলিতভাবে এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ নামতে হবে। 1 নম্বর। 2 নম্বর হইলো বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা ছিল এটা বান্দরের বাঘাবাগির মতো বিচার ব্যবস্থা ছিল, এটাতে পরিবর্তন আনার জন্য আমি খুব পরিশ্রম করতেছি। আর 3 নম্বর, আমি ইয়ং জেনারেশনের সাথে আমার এলাকার বা সবখানের ইয়ং জেনারেশনের সাথে আমার সম্পর্ক নাই। এই যে আজকে অনেকে আসছে, আমি কিন্তু বিচারগুলিতে আসি, আমি বিচারে আসার ইচ্ছা নাই। বিচার মালিক রব্বুল আলামিন। আমরা এখানে একটা ফয়সালা সুন্দর ব্যবস্থার জন্য আমরা বিচার ডাকি। এই বিচার ব্যবস্থায় এই যে আমি দুঃখের সাথে বলতে হয়, এখানে অনেক বিচারক আছেন, বিচার ব্যবস্থা পয়সার বিনিময়ে ভাগাভাগি করি। এই থেকে আমরা প্রতিহতের জন্য আমরা সমাজকে নতুন বিচার ব্যবস্থা আনার জন্য এখানে বিশেষ করে বোরাচর, শুভলাচর, দৈলাচরের এবং নেয়ামতকান্দি আছে। আমি চাই আমি বিচার করতে চাই না, আমি চাই আপনাদের নিয়েই বিচার করতে। আপনারা জুরির মাধ্যমে সুষ্ঠু সুন্দর সমাধান আনবেন, যাতে একটা নতুন পরিবর্তন আসে সাইলান্দি ইউনিয়নে। এই যে বাজারের অবস্থা কি, আমি এসে কি পাইছি, সাইলান্দি বাজারের অবস্থা কি, উন্নয়নের এত বড় কোটিপতি চেয়ারম্যানরা কি করছে, উন্নয়ন কোনখানে আমি পাইছি না। সাইলান্দি বাজারে আমি মাছের ঘর, ট্রেন, লেট্রিনের কাজ করেছি, আসেননি সাইলান্দির কো আমি কাজ করেছি, এখন আবার কাজকর্ম। কিন্তু এই কত বছর স্কুলের আমি সভাপতি থেকে যে অবস্থা ছিল, এরপরে কোনো স্কুলের উন্নতি হয়েছে? আমাদের এই কালের জন্য বড় সম্পদ। শিক্ষায় শিক্ষিত করলে বাপ মা সমাজের সবার উন্নতি হবে, দেশ উন্নতি হইব। এই ব্যবস্থাপনার মধ্যে আমরা সঠিকভাবে কাজ করি নাই। যাই হোক, আমরা কেউ সমালোচনা করতে চাই না। সামনের দিকে এলাকায় যাতে সুষ্ঠু বিচার ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা, দাবা যেই খাক তারে কোনো ছাড় দেওয়া যাবে না। আর কোনো কেউই সন্ত্রাসী চিন্তা ভাবনা করবেন না, অনুরোধ করি। আমি চাই না যে আমার সন্তানদের সাথে আমার একটা অপ্রীতিকর ঘটনা হোক। আমি চাই যে তাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠুক, তারা আমারও চিনুক, আমিও তাদেরকে চিনি, এটা কর্মকাণ্ডের মাধ্যমে। যাই হোক, অনেক কথা বললাম। আমি চাই বিচার ব্যবস্থা, আর এইখানে যারা ইয়ং জেনারেশন আছে তারা যদি ইচ্ছা করে আমাদের সহযোগিতা করে, সমাজকে সহযোগিতা করলে এইখানে দাবা
এই যে জুয়া মদ 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে যারা আমার সন্তানরা আসছে তাদের কাছে আমি এটাই চাই। আর এইখানে একটা নেমতকান্দি শুভ্রাচর আমাদের সাথে একটা, আমাদের ইউনিয়ন, আমরা একের সাথে আরেক অঙ্গভঙ্গি জড়িত, আমরা তারা লাগবো, তারাও আমরা হয়তো একটা ঘটনা ঘটে গেছে, এখানে উভয় পক্ষ শুনবো, শুনে একটা সামাজিক আমরা সমাধান দিব।